নির্বাচনে আবারও জয়ের পথে অ্যাডলফ হিটলার। না, জার্মানির একনায়ক নয়, বলছি দক্ষিণ পশ্চিম আফ্রিকার দেশ নামিবিয়ার স্থানীয় নির্বাচনের এক প্রার্থীর কথা। আঞ্চলিক কাউন্সিলের নির্বাচনে চতুর্থবারের মতো অংশ নিচ্ছেন তিনি। নিজ এলাকায় তুমুল জনপ্রিয় নেতা, এর আগেও টানা 3 বার জয় পেয়েছেন। বিতর্কিত নাৎসি নেতার সাথে নামের মিল কারণে এবার বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন নামিবিয়ার অ্যাডলফ হিটলার। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো উঠে এসেছে তার গল্প। পুরো নাম অ্যাডলফ হিটলার উনোনা, তবে স্থানীয়দের কাছে পরিচিত কাউন্সিলর অ্যাডলফ হিটলার নামেই। 59 বছর বয়সী এই নেতা দীর্ঘদিন ধরেই জড়িত নামিবিয়ার স্থানীয় রাজনীতির সাথে। 1884 থেকে 1915 পর্যন্ত জার্মান উপনিবেশ ছিল নামিবিয়া। সে সময়ে দেশটির হেরেরো ও নামা সম্প্রদায়ের হাজার হাজার মানুষকে হত্যা করেছিল জার্মানরা। তবুও রয়েছে সাবেক এই উপনিবেশে শিশুদের নাম জার্মান নেতাদের নামে রাখার বহুল প্রচলিত রেওয়াজ। ঠিক তেমনটাই হয়েছে উনোনার সাথে। আমার বাবা কিছু না জেনেই আমার নাম অ্যাডলফ হিটলার রাখেন, কিন্তু তার মানে এই না জার্মানির হিটলারের সাথে আমার মিল রয়েছে। তিনি একজন বিতর্কিত ব্যক্তি, যিনি অসংখ্য মানুষের উপর বর্বর আগ্রাসন চালিয়েছেন। আমি তার মতো একদমই নই। আমার নামটি সরকারিভাবে নথিভুক্ত। এটা পরিবর্তন করার জন্য এখন অনেক দেরি হয়ে গেছে। নামিবিয়ার বামপন্থী দল সোয়াপোর সদস্য অ্যাডলফ হিটলার উনোনা দেশটির ওসানা অঞ্চলের ওমপুন্ডোজা এলাকার কাউন্সিলর হিসেবে কুড়িয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। নামিবিয়ার জনসাধারণের আস্থাভাজন হলেও প্রায়ই তাকে বিব্রত হতে হয় তার নাম নিয়ে। জানান, নাৎসি নেতার ভয়াবহ মতাদর্শের সম্পূর্ণ বিপরীতে তার অবস্থান। নামিবিয়ার নির্বাচন কমিশনের পূর্বাভাস অনুযায়ী এ দফায় চতুর্থবারের মতো দাঁড়িয়েও জয়ের খুব কাছাকাছি আছেন কাউন্সিলর অ্যাডলফ হিটলার। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ইউনিভার্সাল অ্যাকাউন্ট মানে এক অ্যাকাউন্টে অনেক সুবিধা। এফডিআর এর মতো হাই প্রফিট, সেভিংস এর ডেইলি প্রফিট, অ্যাকাউন্টের মতো ট্রান্সফার ও লোন সুবিধা। অ্যাকাউন্ট খুলুন আজই।